আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কুমোরের বিছা হইলা না? ও হোয়াট এ বিউটিফুল টাইম। সূর্য গো করছে, আন্ধার কাম করছে। জি না, সূর্য গো করতেছে না, বরং চশমাটা খুলে দেখেন আপনার চোখে আন্ধার ইন করতেছে। দিনে দুপুরে নাকি সূর্য গো করে। খাও। ও রিয়েলি, হোয়াট এ ফকফকা দিন। বিউটিফুল বিউটিফুল, নাইস ওয়েদার। এমন ভাবে কথা কইতাছো মনে হয় যেন আমার বাপের বাড়ি তুমি প্রথমবার যাইতাছো। নো নো, মেনি টাইম আমি তোমার বাবার বাড়িতে কাম করছি, বাট এখন এই যে তোমাদের গ্রামটা অনেক নাইস হয়ে গেছে, চারিদিকে শুধু সবুজ সবুজ। এম আই রাইট? রাইট, খালি আশেপাশে মুরগিরা চোখে পড়তেছে না। ওই মূল, আরে এখানে মুরগির কথা কেন আসছে? মুরগি থাকবে ফার্মে, মুরগির ঘরে। বাহ, হোয়াট এ ভিউ। এই ভাই প্লিজ একটু রাখেন, দেখেন এই রে ক্যাফে, এই ভিউটি বেগম দেখছো কি নাইস প্লেস। চলো না একটু সেলফি তুলি। সেলফি তুলি, সব দেখার বাসি না। তোমার সেলফির মধ্যে তুমি হাইন্দা বসে থাকো, আমার বিরক্ত করো না। নো নো নো, মাউতের উপর তুমি নো বললে আমি তো হেয়ারই করবো না। সেলফি তোমাকে তুলতেই হবে। এই, তোমার আমি কতবার বলছি যে সব সেলফি টেলফি তোলা আমার পছন্দ না। তুমি সেলফি তুলবা তোলো, দরকার হলে পুকুরের মধ্যে নাইমবার ডুব দিয়া তুমি সেলফি তোলো। তুমি আমার বিরক্ত করতেছো কে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না। আমি যতদূর জানি মেয়েরা যখন বাপের বাড়ি আসে তখন তাদের খলখলানি বাড়ে, কিন্তু তুমি এত কিটকিটানি এরকম করতেছো কেন? হ্যাঁ, হোয়াটস দ্য প্রবলেম ওম্যান? এই, আমার সামনে ইংলিশ ফুডাবা না। করো তো মুরগির ব্যবসা, আবার আমার সামনে ইংলিশ ফুডাও? ফুডানি। এই খবরদার, শোনো, তুমি আমাকে যত বকো আই ডোন্ট মাইন্ড, বাট আমার মুরগিকে নিয়ে তুমি কোনো ধরনের ইনসাল্টিং কথা বলবা না, বুঝছো? কারণ মুরগির একটা প্রেস্টিজ আছে। ওরে আল্লাহ রে, এই ক্যাডার গার্ড শুনতে শুনতে আমার মাথাটা ব্যথা করতেছে। চুপ করে থাকো তো। ওকে, চুপ করলাম, নো প্রবলেম। তুমি একটু ভ্যানে বসো, আমি একটু সেলফি আর রিল তুলে আসি। ওকে, যাও, আল্লাহর রাস্তে যাও। ভেরি নাইস প্লেস। এখানে সেলফি হবে আবার রিলসও হবে। ওকে, ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কুমোরের বিছা হইলা না? তুমি কেন কুমোরের বিছা হইলা না? ও আমার রসিয়া বন্ধু রে। ভেরি নাইস। আসো, তোমার সাথে একটা সেলফি তুলি। কাম। রিক্সাও নাই, বউ নাই, কই গেল? ওহ, আমার রেখে সে গো করলো। ভেরি এংরি ওম্যান। ওকে, নো প্রবলেম, আমি হেঁটেই চলে যাব। এই পথ যদি না শেষ হয়। খালা, খালা, ও খালা। কি রে সাবেরা, তুই এখনো বন্ধু বাপের বাড়িতে পড়ে আসোস? শ্বশুর বাড়ি যাস নাই? না, আরো কিছুদিন থাকবো। ও মা, এতদিন কেউ বাপের বাড়িতে থাকে? তোর একটা সংসার আছে না? আমার আর সংসার, বিয়ে হয়েছে একটা ইবলিশ শয়তানের লগে। কেন, কি হয়েছে? ওই বেটা সারাক্ষণ খালি তার মার কথায় উঠে আর বসে, আর আমার শাশুড়ি খাটাস মহিলা, একটা বুইরা মহিলা, খালি আমার দোষ খুঁজে বেড়ায়। আমি তো আবার উল্টা শুনলাম, তুই নাকি তোর শাশুড়ি জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করস। এমন মিথ্যা কথা আপনার কে কইলো খালা? আমি শাশুড়ির খারাপ ব্যবহার করি? কথা তো আর বাইন্দা রাখা যায় না, সবই কানে আসে। খালা, আপনি রান্না করতেছেন, আপনার ছেলের বউ কই? আর আপনার ছেলের বউ থাকতে আপনি কষ্ট করতেছেন কেন? বেশিরভাগ সময় তো বৌমাই রান্না করে। তাইলে আজকে দেখতেছি না কেন? সকাল থেকে বৌমার মাথাটা ব্যথা করতেছে তো, তাই ওষুধ খেয়ে শুয়ে থাকতে কইছি। খালা, আজকে পুকুর ঘাটে গোসল করতে গেছিলাম, আপনার বউরে রেয়া মানুষে কি জানি বলা বলি করতেছিল। কি বলা বলি করতেছিল? কইতাছিল আপনার ছেলের বউর বয়স বেশি, বিয়ের আগে অনেকগুলা প্রেম করছে, এত বছর ধরে বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাছেও হয় না, এডি আর কি মানুষে বলা বলি করতেছিল। খালা, এই কথাগুলো তুই ছাড়া আর কেউ কয় নাই, এটা আমি খুব ভালো করে জানি। আর মানুষে যদি কয়ও তাতে আমার কিছুই যায় আসে না। তুই এখন যা তো, তোর এই কুটনামি শুনতে আমার ভালো লাগতেছে। কি কইলেন খালা? আমি কুটনি? আমি কুটনামি করি? না না, তুই তো কুটনি না, তুই অনেক লক্ষ্মী একটা মাইয়া। এখন যা তো, আমার রান্না করতে দে, বিরক্ত করিস না। হ্যাঁ হ্যাঁ বুঝছি, মানুষের না ভালো চাইতে নাই,
ভালো ছেলে মানুষে কুট না বুড়ি কয়। আরে বিউটি আপা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তোর কি খবর? তা শুনলাম তুই নাকি জামাই বাড়ি থুইয়া বাপের বাড়ি বেশি বেশি থাইস কে? কি রে মা, তুই ওর সময় জামাই বাবাজি কই? তোমার জামাই জঙ্গলে, জঙ্গলে মানে? আমাকে পুকুর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় সেলফি তুলতাছে। মার কোন আমার জীবনটারে তেনা তেনা করে ফেলাইছে মা। কি দেখে ওই বুড়া দামড়ার লাগে আমার বিয়া দিছিল কও তো? কইছে মানুষের সামনে জামার বদনাম করা লাগবে না। তুই আসবি যে একটা ফোন দিয়ে আসবি না? আমার ঘর আমার বাড়ি, ফোন দিয়েই তো ওকে। আরে বাবারে, জামাই আইতাছে, বাজার সদাই রান্না বান্না একটা ব্যাপার আছে না? জি না, কোনো বাজার সদার ব্যাপার নেই, যা আরামসে তাই খাবে, ওর জন্য আলাদা করে বাজার করতে হবে কে? খালা, মুরগি ব্যাপারের লাগে একটা মুরগি জবাই করে রান্না করে খাওয়াইলেই তো হয়। আপা আমি তাহলে এখন যাই, তুমি আমগো বাড়িতে যাও, তোমার লগে অনেক কথা আছে। আচ্ছা তুই যা, আমি পরে আমনে। তা আম্মা কই, তোমার পোলার নবাবজাদি বউ কোথায়? ও একটু অসুস্থ, শরীরটা ভালো না, শুয়ে আছে। আর নবজাদি এটা আবার কেমন কথা? কেমন কথা মানে? তুমি এখানে কাজ কইরা খাইতে খাইতে মইরা যাইতাছো, ও হেনে সে অসুস্থতার ভং করে শুয়ে রইছে? ভং করতেছে না, ওর আসলে একটু শরীরটা খারাপ। আমি কইছি ওষুধ খেয়ে শুয়ে থাকতে। তুই এখন আইসা মায়ের পিছনে লাগিস না। আমার খুব ঠেকা পড়ছে ওর পিছনে লাগার। ফাও কথা। এই মাইয়াটার না বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। জামাইটারে নিয়ে আইছে, এখন আমি কি পাক করবো আর কি খাওয়ামু? একটা মুরগি থাকলেও তো হইতো। মুরগি যে কারে দিয়া আনামু, ধুর, এই সমস্ত ঝামেলা আমার আর ভাল লাগে না। হ্যালো, কতবার কল দিলাম তোমাকে, কল রিসিভ করো না। ঘুমায় পড়ছিলাম। মাথা ব্যথার কি অবস্থা, কমছে? কমছে। শোনো, আজ আর কাজকাম করার দরকার নাই, রেস্ট নাও। সব কাজ আমার একা করতে কষ্ট হয়ে যাইব না? বাড়িতে আমরা হাতে করে পালি তো, কাজ কাম করতে কষ্ট হয়ে যাবে। শোনো, বাড়ির কাজ কাম নিয়ে তোমার এত মাথা ঘামানো লাগবে না। তুমি কখন আইবা? দুহার বাজার যাইতেছি, তাকে দেয় বাড়ি আইতে আইতে সন্ধ্যা বাজে যাব। আচ্ছা রাখি, হ্যাঁ? ঠিক আছে, সাবধানে যাইও। রোমা, আপা কেমন আছেন আপনি? কখন আইলেন? আইসে একটু আগে। শুনলাম তুমি নাকি অসুস্থ, কি হয়েছে তোমার? সকাল থেকেই মাথা ব্যথা, উঠে দাঁড়ালেই মাথা চক্কর মারে। সত্যি সত্যি মাথা ব্যথা নাকি কাজ কামের ভয়ে ভং ধরছো? সে আপা, এসব কি কন আপনি? ঠিকই তো কইছি, ভুল কি কইলাম? নবাবজাদির মতো সকাল 10টা-11টার সময় ঘুম থেকে উঠো, কাজ কাম দেখলে মুষ্টি করো, আমার একমাত্র ভাইরাও পর্যন্ত তাবিজ করে রাখছো, তোমার কথা ওঠে আর বসে? আপা, আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে, আমি এসব কিছুই করি না। হইছে, আপনার আর ভালো মানুষ সাজা লাগবে না। এখন থেকে এই বাড়িতে থাকতে হলে কাম করে খাইতে হবে, কোনো রকম কোনো ভুংবাং চলবে না। কাম চলবে। কথা তুমি যদি, ওয়াও, হোয়াট এ বিউটিফুল টি গার্ডেন। ওকে, হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সাবেরা, হাউ আর ইউ সুইট গার্ল? আই এম ফাইন। আপনি নাকি জঙ্গল গেছেন, কি করতে? জঙ্গলে? ওয়াই আই গো জঙ্গল? হ্যাঁ, আপনার বই তো কইলো কি না কি করতে গেছেন জঙ্গলে। হাউ ফানি, ক্রেজি ওম্যান। আচ্ছা বিউটির কথা বাদ দাও। হ্যাঁ তবে শুনো, ওই বিউটির রাগটা বেশি, কিন্তু মনটা খুব ভালো। ভালো না সাই, কথায় কথায় জামাই শাশুড়ি বদনাম করে। একটু আগে তো আপনার গোষ্ঠী উদ্ধার করতেছিল। এই বিউটি তোমার সামনে এগুলো কথা কইছে? জি, আপনার বয়স বেশি, আপনার গায়ে মুরগির গন্ধ, আপনার মা নাকি একটা ক্যাটকেটে মহিলা, সারাদিন নাকি ক্যাটকেট করে, সব কাজ নাকি বিউটি আপারে দেয়া করায়, আর কত কিছু কইলো, সব তো আর আপনার কওয়া যাইব না। আচ্ছা থাক 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 থাক, আর কিছু বলার দরকার নাই। এমনিতে আমার মেজাজটা হট হয়ে আছে, এই জন্য সেলফি তুলা গান গাইয়া মনটারে ভালো করতেছি, বুঝছো? আইসা দোলা ভাই, হুম? বিউটি আপা যে আপনার নামে এত কিছু কয়, আপনি হ্যাঁ দুই একটা কুন্নি দিতে পারেন না, শেষা দিতে পারেন না? এই তুমি কি এসব করার জন্য বাবার বাড়িতে আইছো?
এইসব করার জন্য মানে কি করার জন্য? কুটনামি। তুমি ডুব দিও না দলে কোনা, দিনও খুঁজে পাইবা না। সাহসটা করতে পারো দেখছো? আমারে কুটনি কয়, আমি কুটনি? নিজের বউ কি হ্যাঁ? সব ভালো করে জানা আছে। আসলে না আমাকে ভালো করতে নাই, ভালো করলে এমনই হয়। সাহসটা করতে পারো, আমারে কুটনি কয়, আমারে। মা, তোমার পোলার বরে যে দেখলাম খুব তো ভালো ভং ধরে শুয়ে আছে। তরে না আমি কইছি ওর পিছনে না লাগতে। আজব, আমি ওর পিছনে লাগতে গেছি? তুমি আমারে কইলে ও অসুস্থ, আমি ওর দেখতে গেছি, যা দিয়ে ওরে বাবা ফোনের মধ্যে খুব রং ঢং করে রসকস করে কার সাথে যেন কথা কইতেছে। কামসুর কর হইছে, তরে আর ওরে নিয়ে গবেষণা করা লাগবে না। করে পেঁয়াজ কাটা দি, রান্নার দেরি হয়ে যেতেছে। আমি পারবো না তোমার পোলার বরে আইয়াকেও পেঁয়াজ কেটে দিতে। থাক, কারো কাটা লাগবে না, আমি পারবো। শোনো আম্মা, তোমারে আমি ভালোই ভালোই কইতেছি, মহিন্দ্রে এখনো সময় আছে, আটটা দিয়ে দাও। কি কি করলি তুই? কি কইছি তুমি বোঝো নাই? এতগুলা দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চার খবর নাই। তুমি কি দুনিয়ায় আর কোনো মাইয়া পাও নাই? আমার ভাইরা, আমার একমাত্র ভাই লাগে তুমি একটা বয়স্ক একটা বাঞ্জা মেয়ে ধরে নিয়েছো। চুপ কর। অগো বাচ্চা কাচ্চা হয় না সেটা অগো ব্যাপার, তোর তো অত চিন্তার দরকার নেই। এইটা নিয়ে তোর যদি টানা পাচাইতে দেখি তাহলে একেবারে থাপড়ায় তোর কানে লুতেন ফাটাই দিই। আসসালামু আলাইকুম আম্মা। আমাকে লতি রান্না করতেছেন নাকি? ওয়াও, আই লাইক ইট। অবশ্য আপনার হাতে রান্না আমার সবসময় ভালো লাগে। আম্মা ইয়ে কই, মহিন, রুমা এটা কোথায়? এই না 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 না, নো নো সালাম, নো সালাম। শোনো, এই যে এটা রাখো, সুখে থাকো। না না লাগবে না। আরে কেন লাগবে না? মুরব্বীরা কোনো কিছু দিলে এটা রাখতে হয়। নাও। মুরগির ব্যাপারে ফুটানি দেখো আমার গাটা জ্বললা যাইতাছে। আরে শোনো, এটা কোনো ফুটানি না, এটা হলো একটা কালচার, একটা সংস্কৃতি, বুঝছো? বাবাজি, তুমি এতক্ষণ কই আছিলা? ও আম্মা, হয়েছে কি, ওই মিষ্টি আনতে মনে আসছিল না, পরে হঠাৎ যখন মনে পড়ছে তখন বিউটিকে বললাম যে এই তুমি চলে যাও, আমি মিষ্টিটা নিয়ে আসছি। তো জয়পাড়া থেকে মিষ্টিটা নিয়ে আসলাম। এত মিথ্যা কথা কেমনে কও তুমি? মা দেখছো কি পরিমাণ মিথ্যা কথা কয়। এই মিথ্যা কথা আমি বলি? আমি মিথ্যা কথা বলি? আই ডোন্ট টক মিথ্যা। আর তুমি কি কিছু আমার করে দেবো? হ্যাঁ বাবাজি, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি সবাই খাবার দিচ্ছি। আমার একদম ঠিক কথা বলছেন। আই এম সো হাংরি, খিদে পেটটা একদম চোচো করতেছে। আসসালামু আলাইকুম মুরগি দুলা ভাই। টুকু, মানে মুরগির ব্যাপারে দুলা ভাই তা কেমন আছেন, কখন আসলেন? এই আম্মা না থাকলে এখনই তোর কানে নিচে একটা থাপ্পড় দিতাম। ওসব ফার্দার যদি আবার কস না, আমার সামনে আমি থাপ্পড় দিতে দ্বিধা করবো না, বুঝছস? সরি দুলা ভাই, এই মিস্টেকে একটু ভুল হয়ে গেছে। ফার্দার যেন আর মিস্টেক না হয়, মনে থাকবো। মা মুরগি, মা মুরগির গোস্ত রান্না হয়েছে? আমি বিউটি, তুই একটু ভাত তরকারিগুলো দিয়ে আসা, আর বোমা তুমি প্লেট টেটগুলো রেডি করো। আমি পারবো না। হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, কি একটা মেয়ে যে আমি জন্ম দিছি। শ্বশুর বাড়িতে যাইয়া কি না কি করে আল্লাহ জানে। মাথা ব্যথা কমেনি? কমছে। আচ্ছা, কি ব্যাপার, মুখ তো অমন করে রাখছো কেন? কই কেমন করে রাখছি? তুমি না বললেও আমি বুঝি। কি হয়েছে কত? না মানে আপা বিউটি আপা? কি করছে বিউটি আপা? তেমন কিছু না, আপা মনে হয় আমারে পছন্দ করেন। হো, বুঝছি। আসলে এতদিন তোমার কওয়া হয়নি। কি? আপা আমার জন্য একটা মেয়ে পছন্দ করে রাখছিল, সেই মেয়ে বাদ দিয়ে আমি তোমার বিয়ে করছি। এই যে মেয়ে মনে হয় আপা তোমার সাথে এমন করতেছে, ওদিন যাক, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। ও এই কথা, তুই মেয়েরই বিয়ে করতা? জীবন থাকতেও তোমার ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করতাম না। ঢং। ঢং না গো, ঢং না, সত্যি বলতেছি, সত্যি। ছাড়ো আমাকে, চলো। দেখো
আসুক, যার মন চায় করুক। আমি আমার বউরে ধরছি, অন্য কাউরে তো ধরি নাই। সারাদিন পরে এসে ঢং দেখাইতে। বুঝতে তো না ভাই, দরজা খোলা আছে, আসেন। এই কি করলি তুই? মুরগি দিল না কি বয়স সামনে দোলা খাইতে ইচ্ছা করতেছে? দুলা ভাই দেন না একটা, একেবারে ফাজিল হয়ে গেছে। সরি গো, মুখ ফসকায় বের হয়ে গেছে। সামরার মুখ তো কি করবি বল? তোর মুখ ফসকানো হয়েছে, আমার মুখ আমি কিন্তু পিতল বানায় ফেলাম। এই ভাই ভাই রুমা, আমি হেয়ার করলাম, মাঝে মধ্যে নাকি তোমার মাথা একটু ঘুরায়। হ দুলা ভাই ঠিকই শুনছেন, মাঝে মধ্যে মাথা ঘুরাই, উঠে দাঁড়ালে মাথা চক্কর দেয়। তো ডার্লিং, শুধু মাথায় চক্কর দিলে তো হবে না, মাঝে মাঝে তো একটু বমি বমি ভাব আসা লাগবে। দুলা ভাই দুষ্টামি করেন না তো। আরে শালার বললো কি দুষ্টামি করবো না তো কার লগে করবো? আমার তো কোনো শালি টালি নাই। দুলা ভাই, তুমি এত রাতে আইসো এগুলো কইতে? আরে না না, আমি সেই জন্য আসি নাই, আমি আসছি একটা অসুস্থ মানুষকে দেখতে, এটা তো আমার কর্তব্য। কর্তব্য শেষ হয় নাই, এখন যান আমরা ঘুমাবো। ঘুমনি? আরে কি করছ, এখন কত রাত হয়েছে, একটু গপসপ করি তারপরে স্লিপিং যাইস। দুলা ভাই, খুব সকালে পালাতে বাজারে যাব মাল ডেলিভারি দিতে, এখন একটু ঘুমাও, তুমি যাও। আরে তোর ঘুমানো দরকার হলে তুই ঘুমা, আমি আর ডার্লিং একটু গপসপ করবো। কি ডার্লিং, ঠিক বলছি না? জি দুলা ভাই একদম ঠিক বলছেন। আহা দুলা ভাই, যাও তো, নইলে তো আপা ডাক দেবো। আপা! চুপ! ইসে, তুই আর তোর আপা দুইটাই হারামি। গুড নাইট ডার্লিং। ওকে, গুড নাইট দুলা ভাই। আর দুলা ভাইটা না আসলে একটা কমেডি, দেখছো? যে আপার নাম নিলাম, ওরকম ল্যাজ গুটায় পালালো। কোথায় ছিল এতক্ষণ? ওই মহিন্দের ঘরে ওদের সাথে একটু গপসপ করলাম। তাহলে ওইখানেই থেকে যেতা, ঘরে আসতো কেন? ওখানেই ঘুমাই যেতা। আরে আমি ওখানে থাকবো কেন? আই হ্যাভ এ বিউটিফুল ওয়াইফ এন্ড আছে অ্যানাদার রুম, সো আমি ওখানে কেন থাকবো? এই তোমার না কইছি আমার সাথে ভুলভাল ইংলিশ বলবা না। হোয়াট? আমি ভুল ইংরেজি বলি? অবশ্যই তুমি ভুলভাল ইংলিশ বলো। তোমার এইসব ভুলভাল ইংলিশ যদি ইংরেজরা শোনে, তোমার যে ঝাঁটার মধ্যে কি মাখায়া মারবো। আচ্ছা দুটি, তোমার মেজাজটা এত হট হয়ে আছে কেন বলো তো? হ্যাঁ, ও বুঝতে পারছি, ওই যে রুমারে যে 1000 টাকা স্যালারি দিয়েছে সেই জন্য, তাই না? বুঝছো তাইলে সুবুদ্ধি দিছে আল্লাহ। হ্যাঁ, তুমি আমার তো জীবনে টাকা দিলা না সালামি হিসেবে, তুমি নিজের শ্বশুর বাড়ি আইসা পরের মাইয়ারে টাকা দিয়া ফুটানি দেখাইলা। আরে তোমারে টাকা দিতে হবে কেন? তুমি তো প্রতিদিনই আমার পকেট থেকে টাকা নাও। কি কইলা? আমি তোমার পকেট থেকে টাকা নেই মানে আমি চুরি করে নেই, তার মানে আমি চোর? আরে না না শোনো, আমি সেটা বলি নাই, আমি তোমাকে চোর বলছি? বলছি যে আমার পকেট থেকে তুমি টাকা নাও, সেটা বলছি। আমি ঘুমামো, আমার বিরক্ত করবা না। চুপ, একদম চুপ। আর একটা কথা কবা, একদম ঘাটটা ধরে ঘর থেকে বাইর করে দিবি। কি বুঝছ তুমি? আচ্ছা, পাউল। ঠিক আছে ঠিক আছে। আম্মা, ও আম্মা, তুমি এত সকাল সকাল উঠছো কে? কয়টা বাজে? আর তোমার হাতে ঝাড়ু কে? তুমি কাজ করতেছো আর তোমার নবজাতি পুতের বই এখনো ঘুমাইতেছে। কয়টা বাজে মানে? মাত্র তো ভোর হইলো। আর মেয়েটা তো শরীরটা খারাপ, এর লেগা শুয়ে আছে। এমনিতে সবসময় তো সকাল সকালই উঠে। তুমি খালি কও ওর শরীর ভালো না, ওর দেখা তো কোনো অ্যাঙ্গেলে মনে হলো না যে ও অসুস্থ। তোর আমি কইছি রুমার পিছনে না লাগতে, খামাখা তুই মায়ের পিছনে লাগিয়ে থাকোস। ও মা, সে কি, তুমি না শুয়েছিলা? আমার কিন্তু আমি ছাড়ি দিই। আরে তোমার তো এখন ঝাড়ু দেওয়ানোর দরকার নাই, আগে সুস্থ হয়ে নাও তারপরে কাজ করো। আম্মা আমি কি এমন অসুস্থ? মাঝে মধ্যে একটু মাথা ঘোরাই, এটাকে আবার অসুস্থ কয় নাকি? আর তাছাড়া এখন তো দিতেছে না, দেন তো দেন, আমি ছাড়ি। ঢং দেখা আমার গাটা জ্বল্লা যাইতেছে। মা, যে কইতে না কইতে না শুরু কর। হ্যাঁ, আরে এই কি মহিন, মহিন, আরে এই যে রুমার তো মাথা ঘুরে গেছে গা, তাড়াতাড়ি আয়। সত্যি সত্যি মাথা ঘুরছে, তাড়াতাড়ি উঠাও, ওটা ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। ঘর নিয়ে যাও, ঘর নিয়ে যাও, ঘর নিয়ে যাও। এটাই একটু ধরো না, সব একটু ধরো।
আমি বালিশ ঠিক করে দিই। খুলে দাও। হ্যাঁ পো জুতোটা খুলে দেখে একটু আমি দিলাম। আল্লাহ বই আল্লাহ তুমি রহম করো আল্লাহ। মন তাড়াতাড়ি ডাক্তারের খবর দে। খবর দাও তো। হ্যাঁ দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি মহিন বলছি জয়পাড়া থেকে। আমার ওয়াইফ একটু আগে মাথা ঘুরে পড়ে গেছে। ও আচ্ছা, আপনার ওয়াইফে টেস্ট রিপোর্টগুলো কিছুক্ষণ আগে হাতে পেলাম। কি আসছে ডাক্তার সাহেব? ব্রেনে একটা ছোট্ট টিউমারের মতো দেখা যাচ্ছে, আরও কিছু টেস্ট করতে হবে। কি বলেন ডাক্তার সাহেব? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করতে হবে, অপারেশনও করা লাগতে পারে। অপারেশন? আচ্ছা ডাক্তার সাহেব, অপারেশন করতে কেমন টাকা লাগতে পারে? এখনই তো বলা যাচ্ছে না, যদি অপারেশন করাই লাগে সব কিছু মিলিয়ে 15 লাখ টাকার মতো লাগতে পারে। কি রে মইন, ডাক্তার কি কইতাছে? অপারেশন নাকি? মা একটু বাইরে আসো তো, দুলাভাইটা আসে তো। হ্যাঁ শান্ত। বেটি তুই বোমার কাছে বস। কি রে, কি হয়েছে? কি ডাক্তার কি কইলো? বসো দুলাভাই বসো। ডাক্তার তো বলল খবর খুব একটা ভালো না। আল্লাহ মাফ করুক। কি হয়েছে কি বোমা? কি হয়েছে রে মহিন? দুলাভাই ডাক্তার বলল টিউমারের মতো, অপারেশন করা লাগতেও পারে, 2-1 দিনের মধ্যে হাসপাতালে ভর্তি করতে বললো। হায় আল্লাহ, কি বিপদ দিলা তুমি আমাগো। এই অপারেশন করতে কত টাকা লাগবে? লাগবো তো অনেক, ডাক্তারগুলো 15 লাখ টাকার মতো লাগবে। 15 লাখ? হবা এতগুলো টাকা আমি কেমনে জোগাড় করুন? চিন্তা করিস না, একটা ব্যবস্থা তো হইবই। কেমনে হইব দুলাভাই? তুমি তো আমার ব্যবসার অবস্থা কি এটা জানো? আমার গয়নাগুলো বেচলেও তো এত টাকা হইব না। মহিন, আমার ফার্মে মুরগি সব বেচে দিলে লাখ 2 মতো পাওয়া যাবে। কি কর দুলাভাই, ফার্মের মুরগি বিক্রি করলে চলবে কেমনে? না না, মুরগি বেচানোর দরকার নাই। আরে আগে মানুষের জীবন, টাকা পরে। সবকিছু মিলাইয়াও তো এত টাকা হইব না। আচ্ছা মহিন, এক কাজ করলে হয় না? কি মা? আমাকে জমিটা বিক্রি করে দিলেই তো সমাধান হয়ে যায়। কি কর তুমি মা? আমাকে জমি ওই একখানি, হেরে যদি বিক্রি করে দিই তাহলে। আরে বাবা, মায়াটারে তো বাঁচাইতে হইব। তুই এইসব চিন্তা করিস না, জমিটা বিক্রি করে দে। আর দিন বিক্রি করলে তো জমির দাম পাওয়া যাবো না। আচ্ছা দেখি কি দাম পাওয়া যায়, তোরা খদ্দের তো দেখ। আমা, আমার পরিচিত ওই আপনার এই এলাকাটা জমির দালান আছে, আমি কি তার সাথে বিষয়টা একটু আলাপ করে দেখতে পারি? হ, দেখো না তাহলে কথা কইয়া। তাহলে আমি এখনই যাই। এখনই যাইবা কেন? নাস্তাটা কইরা যাও। ও ঠিক আছে, তাহলে নাচেরা করে আমি চলে যাই। হ হ। আর শোন, তুই কিন্তু রুমার কাছ থেকে এক চুলো নড়বি না। আমি যেন একদম না দেখি তোর বাইরে আসতে, ঠিক আছে? আমি কাজ কাম সাইডে আসি। আরে কি করছো তুমি? আমার একটু ধরো, অজয় বসবো। আচ্ছা, আমার সত্যি করে একটা কথা কইবা? কি? আমার কি বড় ধরনের কোনো রোগ হইছে? ইয়ে মানে না, তেমন কিছু না। বড় কিছু না হলে জমি বেচা লাগবো কেন? জমি? জমি বেচুন? এটা তোমার কেটা গুলো? মিথ্যা কথা কইও না তো। তোমরা বাইরে যা যা কথা কইছো আমি সবই শুনছি। শোনো, জমি বেচার দরকার নেই। জমি বেচার দরকার নেই মানে? আমার যা হবার হোক, তুমি জমি বেচবা না। তুমি পাগল হয়েছো? জমি খেলে জমি পাবো, কিন্তু তোমার হারাইলে। মা দেও তো কি কয়? কি কয়? কি আর করবো, কয় জমি বেচন লাগবো না। জমি বেচার কথাও জানলে কেমনে? আমগো সব কথাই ও শুনছে। মা, আমি তো তোমার আমার মেয়ের মতেই দেখি।
আমার দুইটা মেয়ে, বিউটি আর তুমি। আমার মেয়েদের ভালো যদি আমি না বুঝি তাহলে আর কে বুঝবে? তোমার তো এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওমা, আমার তো মা নাই। এই বাড়িতে আসার পর থেকে আপনি আমাদের কোনোদিন মায়ের অভাব বুঝতে দেন নাই। আপনার এই ঋণ আমি শোধ করবো কেমনে? আরে পাগল, মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? আর মায়ের মতো কি রে, আমি তো তোর মাই। ওঠ। আচ্ছা মা, আমার অপারেশনের সময় যদি কিছু হয়ে যায়, আপনি কি আপনার পোলারে আবার বিয়ে করাবেন? দেখো তোমা, কিসের মধ্যে কি কথা কয়? কি সব অলক্ষণে কথা কইতাছো? হ্যাঁ, ছোট্ট একটা অপারেশন, আল্লাহর উপর ভরসা রাখো, কিচ্ছু হইব না। আর একদম ভয় পাইবে না, আমরা তো সবসময় তোমার পাশে আছি। মহিন, জি আম্মা। হাসপাতালে ভর্তি করাবি কবে? দুলাভাই আহো, দেহি উনি কি খবর নিয়ে আহে, আর ডাক্তারের লগে আলাপ করে দেহি ডাক্তার কি কয়। আচ্ছা ঠিক আছে, তারা তুই ডাক্তারের সাথে ভালো মতন কথা কয়ে দেখ, আর ওষুধগুলা কিন্তু ওরা ঠিক মতন মনে করে খাওয়াইস, ঠিক আছে? ঠিক আছে আম্মা। আচ্ছা। বিউটি আপা, রোমা ভাবির নাকি শুনলাম ক্যান্সার হয়েছে? আরে না, কি আর ক্যান্সার, মাথায় একটা টিউমার হয়েছে। ওই হয়েছে, ওটারে ক্যান্সারই কয়। তোমার ভাই এমন একখান অলক্ষী মেয়ের বিয়া করে আনছে, বাচ্চা কাচ্চা হওয়ার তো কোনো নামই নাই, তার উপরে একখান রোগ বাদাই লয়েছে, পুরা ফ্যামিলির ফকির বানায় ছাড়বো। কথাটা যে একদম খারাপ করছিস তাও না, ও আসলেই একটা অলক্ষী। জমি যে বিক্রি করতেছে তাতে তোমার মত আছে? কে জমি বিক্রি করতেছে আমি মতামত দেবো কিছু না। বিউটি আপা, তুমি এত বোকাকে? জমিতে তোমার ভাগ আসছে না, তোমার মতামত নেওয়া লাগবো না? কি সুন্দর একখান জমি, কয়দিন পর সোনার দামে বিক্রি হইব। তাছাড়া তোমার তো বিপদ আপদ হইতে পারে, তখন তো তোমার এই জমিটাই কাজে লাগবে। আম্মা, কবির ভাই বিশিষ্ট ল্যান্ড ব্যবসায়ী, আপনাদের রায়পাড়া জায়গাটা উনি দেখে আসছে, ওনার নিজেরই পছন্দ হয়েছে, উনি ওটা কিনতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মইন আইসোস, কয় কেমন আছো মইন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আছি। আচ্ছা মইন শোন, ওই রায়পাড়া জায়গাটা তো উনি দেখে আসছে, ওনার পছন্দ হয়েছে, উনি কিনতে চায়। এখন দরদামটা ফাইনাল করলে সব ঠিকঠাক। দেখুন, আমি সোজা মানুষ, সোজা সবটা কথা বলতে আমি পছন্দ করি। এখন যেহেতু আপনারা দ্রুত জমিটা বিক্রি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু দামটা বেশি ভালো পাবেন না। আর আমি কিন্তু সুযোগের সদ্ব্যবহারও করি না। আমি প্রতি শতাংশ 3 লাখ টাকা করে দেব, 8% 24 লাখ। কি কইতাছেন? ওই জমির দাম তো 3.5 লাখ টাকার উপরে। দুলাভাই, হ্যাঁ? মার্কেটে এটাই চলতেছে। তাই নাকি? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো এই দামে বিক্রি করতে পারবেন না। তারপরেও আপনাদের যদি না পোষায়, আপনারা অন্য গ্রাহক দেখতে পারেন। আম্মা, আমার মনে হয় এই মুহূর্তে এর চাইতে বেশি দামে পাওয়া যাবে না। মহিন, তুই কি করস? কিন্তু দুলাভাই, দামটা খুব বেশি কম হয়ে গেল না? কই ভাই, আর একটু যদি বাড়াইয়া দিতেন। দেখো, আমি আগেও বলেছি, এক কথার মানুষ, আমি এর চেয়ে বেশি দাম দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি ওই দামে দিন। আলহামদুলিল্লাহ, তাহলে এই কথাই ফাইনাল। আমি আগামীকালকে এসে ব্যানার টাকা দিয়ে যাব, আর বাদ বাকি টাকা জমি রেজিস্ট্রি করার সময় দিব। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, করবে। কম দেবো না দুলাভাই। আমার আম্মা, কি হয়েছে? আমি এই জমি বিক্রি করতে দিব না। বিউটি আপা, আমি আনতে যাই। জমি বিক্রি করতে দিবি না মানে কি? কারণ এই জমিতে আমারও অংশ আছে। কি কইলি তুই? যা কইছি ঠিকই কইছি, আমার অংশ আমি ছাড়বো না। সি 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 সি, তোর মতন মেয়ের আমি পেটে ধরছিলাম? আম্মা, ঠিক আছে, আপা যদি তার জমি বিক্রি করতে না চায়, না করবে, আমার ভাগেরটুকু বিক্রি করে দেবো। আর কবির সাথে যদি রাজি না হয়, তাহলে পুরোটা বিক্রি করে দেবো। আপনার ভাগের টাকা পড়ে হয়ে যাবো, আমার ভাগের টাকা দিয়ে আমার বড় চিকিৎসা করাবো, বউ তো আমার। তোরে আমার মাইয়া ভাবতেও লজ্জা লাগতেছে। লজ্জা লাগুক আর যাই লাগুক, আমার ভাগের জমি আমি বেচতে দিব না।
বেটি, এটা কি তুমি কাজ করলা? হ্যাঁ, এই বেড একটা কাজ করছো। কেন? যা করছি ঠিকই তো করছি। কি আমার কথা তো ঠিকই করছি? সি সি সি, আমার মান সম্মান কিছুই রাখলা না তুমি। এই তুমি থাকো তো তোমার মান সম্মান নিয়ে, আমারে আমার জমি জমা নিয়ে থাকতে দাও। আচ্ছা বিউটি, হঠাৎ করে কি হয়েছে তোমার কত? তুমি তো এরকম ছিলে না। আচ্ছা আমার আবার কি হবে আমি আগাগোড়ে এমন তুমি জানো না? বুঝছি, ওই কি যেন নাম, সাবেরা। ওই সাবেরা মেয়েটা তোমার মনের মধ্যে এরকম বিষ মন্ত্র ঢুকাইছে, তাই না? এই তোমার সমস্যাটা কি? তুমি মাঝখান দিয়ে সাবেরা মায়াটা টানতাছো কে? আল্লাহ কি আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম দিছে? না, বেশি দিছে। এই জন্যই তো সমস্যা, যার কারণে তুমি তোমার মা ভাইয়ের মনে কষ্ট দিলা। আর রুমার মতো একটা লক্ষ্মী মাইয়া, সে তোমার যথেষ্ট সম্মান করে। কোথায় তুমি তার এই বিপদের সময় তার পাশে থাকবা? না, তার উল্টাটা। আমার ভাবতে লজ্জা লাগতেছে। এই তোমার লজ্জা নিয়ে তুমি এনে যাও তো। আর তোমার লজ্জা লাগবে কেন? তুমি কিছু করছো? শোনো বিউটি, তোমার একটা কথা আমি স্পষ্টভাবে বলি, তুমি যদি তোমার সিদ্ধান্ত না বদলাও, তাহলে ভবিষ্যতে তোমার সাথে আমার যে কি সম্পর্ক হবে, কি সম্পর্ক থাকবে, সেটা আমি জানি না। তবে জীবনেও তোমার এই বাড়িতে আমি পা রাখবো না, এটা আমি বলে দিলাম। শুনুন, সম্ভব হলে আজকে হাসপাতালে ভর্তি করুন, দেরি করা ঠিক হবে না। জি জি জি, আচ্ছা ঠিক ঠিক আছে। মা, ডাক্তার সাথে কথা কইলাম, ডাক্তারগুলো সম্ভব হলে আজকে ভর্তি করাইতে। আজ খাই হ্যাঁ, আজকেই। আজ ভর্তি যখন করণই লাগবো, তাড়াতাড়ি ভর্তি করণই নাকি ভালো। তাছাড়া টাকা তো রেডি হয়ে গেছে। আম্মা, আমার কেমন জানি ভয় লাগতেছে। এই তো একদম ভয় পায় না মা। সব সময় আল্লাহরে ডাকবা, আল্লাহর উপর ভরসা রাখবা, আল্লাহর স্মরণ করবা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। গফুর বাবা, ওই মহিন ডাক্তারের সাথে কথা কইছে, ডাক্তার নাকি বলছে বোমারে আজকেই হাসপাতালে ভর্তি করতে। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, ডাক্তার যেহেতু বলছে তাহলে আজকে হাসপাতালে ভর্তি করাক। তাই দুলা ভাই, তুমিও আমগুলোকে চলো, ভর্তি করা দিয়ে তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে, আর আমার আসার দরকারই বা কি? দরকার হলে আমি থাকে যেতাম। না বাবা, তুমি থাকলে কেমনে হইব? সকালে তো আবার জমি বায়না করতে আইব। ও আচ্ছা, ঠিক আছে আম্মা। সকালে বায়না হয়ে গেলে আমি গফুরের লগে হাসপাতালে চলে আসবো। এখন যা যা লাগে আমি সব গুছাই দিতেছি, আর সাথে রাতের খাবারও দিয়ে দিতেছি। রাইতে খাওয়া লাগবে না, কালকে রয়ে যাবে। কি কি লাগবে ব্যাগটা করে রাখছিল কত? আচ্ছা, এসব এই এই কাপড়গুলো নিয়ে আনি না। চাচি, এই যে জমির এখানে 8 লাখ টাকা আছে, বাকিটা রেজিস্ট্রি করার সময় দেবো। আমার কাছে এটা নেন। এটাতে রেখে দে। আর চাচি, এই যে চুক্তিপত্র করা আছে, গৌর ভাই সব দেখছেন, আপনি এখানে একটা সই করে দেন। এই যে এইখানে। বাপ, সাইন করো না, সাইন করো না। কেন সাইন করবো না কেন? কি হয়েছে? আম্মা, জমি বিক্রি করার আর দরকার হইব না। আমি তো কিছুই বুঝতে পারতাছি না, তুই তোমার বাড়িতে নিয়ে আসলি কেন? ও তাই তো, আবার কোথায় দলিলে সাইন করা লাগবো না? আম্মা, অপারেশনের আগে তো রোগীর টেস্ট করায় আবার, তো ডাক্তারগুলো সবগুলো টেস্ট করাইতে আমি করাইছি। ওমা, রিপোর্ট দেখি পুরো উল্টা। এই টেস্টের লগে আগের টেস্টের কোনো মিলই নাই, কোনো টিউমার টুমার কিচ্ছু নাই। ডাক্তার কোনো অপারেশনও লাগবে না, যে সমস্যা ওটা নাকি ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। মা, আর একটা সুখবর আছে, তুমি খুব তাড়াতাড়ি দাদি হইতেছ। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। উফ, কি যে টেনশনে পড়ে গেছিলাম, এখন অপারেশন করা লাগবে না শুনে মনটা ভালো হয়ে গেল। আরে এই একটু লেগে তো আম্মায় দলিলে সাইন করে ফেলেছিল। চাচি, যেহেতু অপারেশন হচ্ছে না, তাহলে তো আর জরুরিভাবে টাকারও দরকার নেই। জি জি জি, তাহলে চাচি আমি তাহলে আসি। জি হ্যাঁ, এই যাবো। ও আসি। হ্যাঁ, ভাই, ও ও, ধন্যবাদ ধন্যবাদ গফুর ভাই। আসি জি, কষ্ট দিলাম ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা এই কি জানি শুনলাম অপারেশন নাকি লাগবো না? কেন? অপারেশন করতে হলে কি তুই খুশি হইতি? আম্মা
ভুল তো একটা করেই ফেলাইছি। একটা ভুলের জন্য কি সারা জীবন আমার শাস্তি দিবা? মাফ করে দাও। বোন, তুই তো আমার বোনের মতো, বুঝা না বুঝা তোরে অনেক কষ্ট দিচ্ছি, আমরা মাফ করে দে। না না আপা, আমি কিচ্ছু মনে করি নাই। আপনারা তো আমি আমার বড় বোনের মতোই দেখি। বেটি আপা, বেটি আপা, ও বেটি আপা। আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম আম্মা। এই সব আমাদের সংসারে যত অশান্তি সব কিছুর মূল হয়েছে আজকে তোরে আমি খাইছি। দাঁড়া, আজকে তো মনে হয় আমার মাইরে ফেলে। ও মা গো মা, আমি তাড়াতাড়ি আসতেছি।